পনির তো সবাই খেয়েছেন, কিন্তু আজ আপনাদের জন্য আনলাম একদম নতুন স্বাদের পনির রেসিপি। এতে আছে ইউনিক কিছু উপকরণ যা পনিরকে করবে আরও সুস্বাদু আর মজাদার। তাই একঘেয়ে পনির নয়, এবার চলুন বানিয়ে ফেলি একদম ভিন্ন স্বাদের পনির। নমস্কার বন্ধুরা, মেক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, এই পনির বানানোর জন্য আমি কিছু আলু এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি এতটা আলু ব্যবহার করব না, খুব কম করে ব্যবহার করব, তবে পুরো আলুটা আমি ভেজে নিচ্ছি। এখানে এই যে আলুটা, এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে এটা আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তবে একটা জায়গায় আমি সাদা তেল ব্যবহার করব। এবার আমি এখানে লবণ দিয়ে এই যে এই আলুটাকে ভেজে নেব। আলুটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 বারের মতো ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা দেখুন এখানে মোটামুটি সেদ্ধ কিছুটা হয়ে গেছে, অথচ কিন্তু একেবারে লাল করে আমি ভাজিনি। এর মধ্যে থেকে আমি দেখুন অর্ধেকটা রেখে দিয়েছি, অন্য পারপাসে আমি ব্যবহার করে নেব। আর এই যে আলুটা, এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার এদিকে আমি দেখুন পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা এখানে আমি আলুটা যেরকম চৌকো চৌকোর মতো কেটেছি ওই সাইজেই কাটবো। এখানে এরকম চৌকো চৌকো সাইজ করে একটু মোটামুটি মিডিয়ামের মতো করে কেটে নিচ্ছি। এখানে চলুন এই পনির নিয়ে একটা টিপস আপনাদের ছোট্ট করে দিয়ে দিই। এই পনির আমরা আনার পর সাধারণত ফ্রিজে নর্মালি যেরকম রেখে দিলে কিন্তু কি হয়, পনিরটা বেশি দিন থাকে না। আমরা যদি একটা টিফিন বক্সের মধ্যে জল দিয়ে সেই পনিরটাকে রেখে দিই নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু এই পনিরটা আরও বেশ কিছুদিন রাখা যায়। পনিরটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা মশলা রেডি করে নেব। এই মশলার মধ্যে থাকছে 1 চামচ বড় চামচের পোস্ত, 1 চামচ সর্ষে, সঙ্গে থাকছে কয়েকটা ভাঙা কাজু, আর দিয়ে দিচ্ছি 4 মগজ কয়েকটা, সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল, আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে মিহি করে আমি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। দেখুন মিহি পেস্ট বানানো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বললাম যে এই জায়গায় কিন্তু সাদা তেলটা ব্যবহার করছি, অর্থাৎ পনিরটা ভাজার সময় কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে, কারণ পনির যদি সর্ষের তেলে ভাজা হয় একটা সর্ষের তেলের গন্ধও থেকে যায় আর পনিরটা একটু হলদে ভাব এসে যায়। তো পনির সবসময় কিন্তু সাদা তেল বা ঘিয়ে ভাজতে হয়, আর এই রান্নাটায় কিন্তু ঘি দিলে খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি এখানে সাদা তেলেই ব্যবহার করেছি। পনিরটাকে আমি দুবারে কম কম করে ভেজে তুলে নিলাম। এবার আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা খুব একটা লাল করে এখানে ভাজবো না, মোটামুটি দেখুন হালকা নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। তো এই লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। খুব সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি এখানে মিক্সির জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব একটা যে অনেকক্ষণ ধরে কষাতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মোটামুটি একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। যেহেতু ধনে জিরে আছে, সঙ্গে এখানে পোস্ত এবং সর্ষেটাও আছে, সেই জন্য আমি হালকা করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভাজার সময় প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ঢাকা চাপা দিয়ে ভাজা করেছি। এবার আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। দেখুন এরকম 2-3 বার লো ফ্লেমে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আলুটা কিন্তু এখানে প্রায় 80 থেকে 90% মতো কিন্তু সেদ্ধই হয়ে গেছে। এবার আলুটাকে নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কিন্তু এবার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলুটা সেদ্ধ হয়েই আছে, খুব একটা সময় লাগবে না। আর গরম জলটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতেও শুরু করে যাবে। এবার আমি এখানে খুব সামান্য চিনি ব্যবহার করছি, খুব অল্প করে চিনি দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে প্রায় শেষের দিকেই দেব, কারণ আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে শেষের দিকে পনিরটা দিলাম। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু গ্রেভিটাকে আরেকটু ঘন করতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই রেসিপিটি কিন্তু প্রচণ্ড সুস্বাদু হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা কম লাগছিল, সেজন্য কিন্তু লবণটা আরও আমি একটু শেষের দিকে অ্যাড করে দিলাম।
তো এবার নাড়াচাড়া করে কিন্তু গ্রেভিটাকে ঘন করে নেব। তো আপনারা এরকমভাবে একবার পনির রান্না করে দেখবেন, ভীষণ ভালো কিন্তু খেতে হয়, একটা অন্যরকম স্বাদ আসে। পনিরের একঘেয়েমি স্বাদ থেকে মুক্তি পেতে কিন্তু এরকমভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন। এটি রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো এটা বিশেষ করে ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। যেহেতু সর্ষে পোস্ত আছে সেজন্য কিন্তু এই সর্ষে পোস্তর যে কম্বিনেশন এবং এর মধ্যে যে একটা ফ্লেভার, সেটা কিন্তু অপূর্ব একটা কড়াই পাতুরির মতো গন্ধ আসে। তো দেখুন এবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু যখন হালকা ঘন হয়ে যাবে তখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে, একদম গ্রেভি গ্রেভি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।